আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ফাইনালি আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সো এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কীভাবে স্পিড নেট যে কার্ডটি আছে এই কার্ডটি ব্যবহার করবেন। সো এটা মূলত একটা ডুয়াল কারেন্সি ভার্চুয়াল কার্ড। এই কার্ডটা দিয়ে আপনি যে কোনো বুস্টিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারেন, যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক যে কোনো বুস্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সো আজকে ভিডিওতে আপনাদের এই কার্ডে কীভাবে ব্যবহার করবেন, কীভাবে ইউজ করবেন এর প্রসেসটা সম্পূর্ণ রিভিউ থাকবে। সো প্রথমে এখান থেকে আপনাদের কার্ডের বিস্তারিত ডিটেলসগুলো এখানে দেখে নেবেন। এখান থেকে কিন্তু স্পিড কার্ড যে উইথ ক্যাশব্যাকটা আছে এটা কিন্তু আপনারা চাইলে ক্যাশব্যাক নিতে পারবেন। এখান থেকে 1% করে কিন্তু ক্যাশব্যাক দিতেছে, আপনি কোনো বুস্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করলে এই কার্ডটার থেকে আপনি 1% করে ক্যাশব্যাক নিতে পারবেন। সো এরপর এখান থেকে স্পিড নেটের যে প্রসেসগুলো আছে এখান থেকে আপনারা এগুলো নিচে ডিটেলসে দেওয়া আছে, এগুলো আপনি এখানে পড়ে নিতে পারবেন। প্লাস এখানে আপনি কার্ডগুলো ইস্যু করাতে পারবেন। ধরেন আপনি এই কার্ডটা আপনার কোনো প্রকার ডিক্লাইন ইস্যু করছে, সেক্ষেত্রে আপনি কার্ডটা চেঞ্জ করে আবার এই কার্ডটা নতুন করে আপনি এখান থেকে বুস্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সো ফার্স্ট হলো আমরা কার্ড ইস্যু অপশনে ক্লিক করবো, এরপর আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। সো এরপর এখানে আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের সাইন আপ ইন্টারফেসে চলে আসবে। এরপর এখানে আপনাদের ফোন নাম্বার অথবা জিমেল অ্যাড্রেস দিয়ে এখানে সাইন আপটা করে নেবেন। সো জিমেল অ্যাড্রেস দিয়ে এখানে সাইন আপটা করলে সবসাথে ইজি হয়। এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তারপর সাইন আপ বাটনে ক্লিক করবেন। তো সাইন আপ বাটনে ক্লিক করার পর কিন্তু আপনাদের ভেরিফিকেশন আসবে। তো এই ভেরিফিকেশন আপনারা এখান থেকে সাইন আপ করলে এরকম ইন্টারফেস শো করবে। সো এখান থেকে ফার্স্ট আপনাদের যে ইয়েটা করতে হবে, এখানে ধরেন আপনি একটা কার্ড ইস্যু করাবেন অথবা কার্ড নেবেন। তো এখান থেকে তার আগে আপনাদের ভেরিফাইটা কমপ্লিট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল 1000টা কিন্তু আপনি কার্ড এখান থেকে নিতে পারবেন। সো 1000টা কার্ড নেওয়ার জন্য অবশ্যই আপনাকে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলে আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। সো আপনাদের আমি ভেরিফিকেশন কমপ্লিট করে দেখাচ্ছি। এখান থেকে ফার্স্ট স্টেপ যেটা হলো, এটা হলো আপনাদের এখান থেকে ধরেন ভেরিফিকেশন বাটনে ক্লিক করবো, এখানে আপনাদের কিছুক্ষণ লোড নেবে, তারপর এখান থেকে কন্টিনিউ বাটন অপশনে ক্লিক করবেন। তো এরপরে এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনটাতে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনাদের পাসওয়ার্ড ইমেলের একটা অ্যাড্রেস দিতে হবে, যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন ওই ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সো অপেক্ষা করার শেষে এখান থেকে আপনাদের নেক্সট ইন্টারফেসটা শো করবে। এরপর কিন্তু আপনাদের একটা ভেরিফিকেশন কোড দিতে বলবে। সো ভেরিফিকেশন কোড আপনারা ইমেলে চেক দিলে পাবেন, ওই কোডটা এখানে বসা দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করেন। সো ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার মাঝে নেক্সট আরেকটা ইন্টারফেস শো করবে। সো এখানে আপনাদের দেখাচ্ছি। সো এখানে নেক্সট ইন্টারফেসে আসার পর এখান থেকে আপনাদের এরকম একটা ডিটেলসের ফিল আপ করার অপশন আসবে। সো এখান থেকে আপনাদের মূলত কী দিয়ে আপনারা এগুলো ভেরিফিকেশন কমপ্লিট করবেন, এই ডিটেলসগুলো ফিল আপ করবেন। এনআইডি হলে এনআইডি, বা আপনাদের যদি দিয়ে করেন পাসপোর্ট দিয়ে করেন পাসপোর্ট, এগুলো ফিল আপ করে দেবেন। তারপর কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবো, এখান থেকে আপনাদের ডকুমেন্টগুলো এখান থেকে আপলোড দেবেন ফন্ট আকারে। সো আপলোড দেওয়ার পরে এখান থেকে আপনাদের ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। সো এখান থেকে আমরা নেক্সট কার্ড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কার্ডের অপশনগুলো চলে আসছে। এরপর আপনার কার্ড নেওয়ার জন্য এখান থেকে এই যে কার্ড ইস্যু অপশনটাতে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে কোন কার্ডটা নেবেন, যেমন আপনার এখানে ক্যাশব্যাক অফার আছে, এই কার্ডের জন্য আপনাদের কোনো ক্যাশব্যাকের যে শপিংয়ের ক্ষেত্রে হলো এই কার্ড, আর অ্যাডভার্টাইজের ক্ষেত্রে আপনি এই কার্ডটা নিতে পারবেন, এটাতে 3% করে ক্যাশব্যাক পাবেন। সো এরপর এখান থেকে নেক্সট স্টেপে চলে আসবেন। এরপর এখান থেকে আপনাদের ধরেন আপনার কার্ডের ভেরিফিকেশনগুলো ফিল আপ করার পর এখান থেকে আপনাদের কার্ডটা পারচেস করতে পারবেন। তার আগে এখান থেকে আপনাদের টপ আপটা কমপ্লিট করে নিতে হবে। এখান থেকে টপ আপ বাটনে ক্লিক করার পর আপনি টপ আপটা কমপ্লিট করে এখান থেকে আপনাদের কার্ডটা ইস্যু করাতে পারবেন। সো এখান থেকে আমাদের নেক্সট যে স্টেপটা আছে, এখান থেকে ধরেন আপনার কোনো কার্ডে রিচার্জ করছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে এগুলো এক্সচেঞ্জও করতে পারবেন যে কোনো কারেন্সিতে। আপনাদের আমি ইউএসডিতে রিচার্জ করার অপশনটা দেখাই দিই। এখান থেকে আপনি কিন্তু ইউএসডির মাধ্যমে কার্ডে রিচার্জটা কমপ্লিট করতে পারেন। সো রিচার্জটা কমপ্লিট করার শেষে কিন্তু আপনি এখান থেকে এই কার্ডটা ব্যবহার করতে পারবেন, যে কোনো বুস্টিংয়ের ক্ষেত্রে এই কার্ডটা ব্যবহার করতে পারেন। সো যে কোনো মেথডে আপনি কিন্তু এখান থেকে টপ আপটা কমপ্লিট করে নিতে পারবেন। সো টপ আপটা কমপ্লিট করার পর কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। সো এখান থেকে TRC20 USDT যে ফাইন্যান্সিয়াল লিমিট অনুযায়ী আপনারা এখান থেকে টপ আপটা কমপ্লিট করবেন। এরপর ট্রানজ্যাকশন অপশনে ক্লিক করবো আপনাদের, বা হিস্ট্রি অপশনে ক্লিক করবো, এখান থেকে সকল ট্রানজ্যাকশন শো করবে। সো ট্রানজ্যাকশন ইস্যু সমস্যা হলে সেক্ষেত্রে সাপোর্ট অপশনে ক্লিক করবেন। সাপোর্ট অপশনে ক্লিক করার পর গো টু স্যাট এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর সাপোর্ট সেন্টার চলে আসবেন। এখান থেকে যে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে কাস্টমার সার্ভিসে যোগাযোগ করলে আপনাদের ব্যালেন্সগুলো রিচার্জ কমপ্লিট করে দেওয়া হইব। সো ধরেন এখান থেকে মেসেজ করলে যে কোনো একটা মেসেজ করে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন।
তো আমি এখান থেকে ব্যাগে চলে আসবো, আসার পর এখান থেকে আপনাদের নেক্সট স্টেপটা দেখাবো। এখান থেকে আপনার এই যে অর্ডারের নোটিশ, যেমন আপনি এখানে নোটিশটা পেয়ে যাবেন কোনো প্রকার অর্ডার হইলে বা বুস্টিংয়ের ক্ষেত্রে আপনি এগুলো নোটিশ পাবেন। তারপর প্রোফাইল অপশন আছে, প্রোফাইল অপশনে যাওয়ার পর এখান থেকে আপনাদের যাবতীয় ডিটেলস এবং সিকিউরিটি সেট আপ এগুলো সেট আপ করে নেবেন এখান থেকে। তারপরে কিন্তু আপনার কার্ড সেকশনে আসার পর এখান থেকে আপনার কার্ডগুলো আপনি যেটা মন চায় এটা চুজ করে নেবেন। আর এখান থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি এবং এখান থেকে আপনি চাইলে ইনভাইট করেও আর্ন করতে পারেন বা কার্ডের রিওয়ার্ড নিতে পারেন। সো ইনভাইট করার জন্য আপনি ইনভাইটটা কমপ্লিট করে নিতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন এই কার্ডটা কীভাবে কী ব্যবহার করতে হয়। সো ভিডিওটি পর্যন্ত সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই কার্ডটি ব্যবহারের ক্ষেত্রে নিজ দায়িত্বে কার্ডটি ব্যবহার করেন, কারণ এখানে রিচার্জ এবং বাকি কাজগুলো কিন্তু আপনি নিজে বুঝে শুনে তারপর করবেন।